ইলিমার জন্য শুধু আমি এখানে আছি। কেন? ইলিনা ওব্রায়ন তোমার কে হয়? ইলিনা ওব্রায়নের সঙ্গে তোমার তো কোনো রক্তের সম্পর্ক নেই। ইলিনা ওব্রায়ন আমার মা, তোমার কেউ নয়। আমার মাকে দেখাশোনা করতে আমাকে দাও না। কিন্তু আমি জানি তুমি দেবে না, কারণ একটাই, নিজের স্বার্থের জন্য তুমি এই বাড়িতে থাকবে। তোমার কিছু যায় আসে না যে যতই অপমান করুক, খারাপ ব্যবহার করুক, তাতে তোমার মতো রাস্তায় কুড়িয়ে পাওয়া মেয়ের কিচ্ছু যায় আসে না। নির্লজ্জের মতো এই বাড়িতে থাকবে যতদিন না এক এক করে আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিতে পারছো। শোন শোন, তোর বর নামকরা ডাক্তার হতে পারে, ব্যস্ত হতে পারে, কিন্তু সে একবারের জন্য ভুলে যায়নি যে তার বউ আজকে ফিরছে। হ্যাঁ হ্যাঁ, জানি ট্রেন লেট। চিন্তা করিস না, আমি স্টেশনে যাব তোকে নিতে। তোকে একা না না, তুই একা ট্রেন থেকে নামবি, কুলিগুলো বিপদে পড়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি এখন, প্লিজ। হ্যাঁ, পরে পরে। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো ওই হরাইজন আমাদের কিন্তু গ্রান্ট দিয়েছে 5 বছর আগে, স্পেসিফিক্যালি এই টিউলিপের ইনফ্রাস্ট্রাকচার আরও ওয়েল ইকুইপড করার জন্য। সেই কারণেই আমরা ভেবেছি একটা নতুন ওটি আর রেডিওলজি ডিপার্টমেন্টটাকে একটু ভালো করবো, এই আর কি। দেখুন ডক্টর রয়, আমার মনে হয় আমরা যথেষ্ট ইকুইপড। তো হ্যাঁ, অনেক কিছুর না থাকলেও তো আমাদের সেটা ওভারকাম করতে হবে। আর দেখো জান, আমার মনে হয় এই ডিসিশনটা তুমি বা আমি কেউই নিতে পারি না একলা। মানে এর জন্য সমরেশদা বা ডক্টর সেনের সঙ্গে কথা বলাটা জরুরি। দেখুন, আমি তো সিদ্ধান্ত জানাচ্ছি না, আপনি আমার মতটা জানতে চাইলেন তাই আমি বললাম। হ্যালো উজান, উজান তুমি আমাকে আমি বারবার ফোন কাটিয়ে দিচ্ছি, তোমার বোঝা উচিত যে আমি ব্যস্ত আছি। উজান, একবার আমার কথাটা তো শোনো। দেখো, আমি একটা জরুরি মিটিংয়ে আছি, ওরা আমি তোমাকে কল ব্যাক করছি। অলরেডি তোমার কাছ থেকে ইমোশনাল ব্ল্যাকমেল করে অনেক কিছু কেড়ে, রিসেন্টলি তো আবার নিজের নামের পাশে ওব্রায়ন পদবিটাও জুড়ে নিলে। মা বাবার পরিচয় আছে তোমার কাছে? ওব্রায়ন হবে। আনি, জামাগুলো শুকোয়নি এখনো, শুকোলে আমি ইস্ত্রি করতে দিয়ে আসবো। তুমি আবার? আমার দেরি হয়ে যাবে, আমার কাছে অত টাইম নেই, আমি যাচ্ছি। চলে যাচ্ছ? কোথায়? সেটা তোমার না জানলেও চলবে, শুধু মাকে বলে দিও আমি চলে যাচ্ছি। ওই নির্লজ্জ বেহায়া মেয়েটা তো যাবে না, আর মাও ওকে তাড়াবে না, আর আমি এই বাড়িতে ওর সঙ্গে একেবারে থাকতে পারবো না, তাই আমি যাচ্ছি। আনি, ওয়েট, উই নিড টু টক। I can't wait. I have to go. ইউ হ্যাভ টু। তোমার বাড়ি, তোমার ফ্যামিলি, তোমার মাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ কেন? তুমি জানো না কেন? জানি। আমি এ বাড়িতে থাকলে তোমার পক্ষে এ বাড়িতে থাকা সম্ভব না, সেই জন্য। বাট আনি, ইউ আর ফরগেটিং সামথিং। আই এম অ্যান আউটসাইডার। একজন বাইরের লোকের জন্য তুমি তোমার বাড়ি, ঘর, মা, সংসার সব ছেড়ে যাবে কেন? এই বাড়ি থেকে যদি কাউকে চলে যেতে হয় তাহলে সেটা আমি যাব, তুমি নয়। আমি চলে যাচ্ছি, সব কিছু তোমারই থাক, আমি কিছু নিয়ে যাচ্ছি না। নিয়ে যাওয়ার কোনো অধিকারও আমার নেই। শুধু তোমার কাছে একটাই রিকোয়েস্ট, মণিমাকে ভালো রেখো। মণিমা কিন্তু এখনো তোমাকে খুব ভালোবাসে, মুখে বলতে পারে না। আসলে কোথাও না কোথাও ওই অভিমানটা থেকে গেছে। তো তুমি একটু চেষ্টা করো, দেখবে তুমি পারবে। মাঝের অভিমানটুকুকে
মুছে ফেলো। আর মনে রেখো মণিমার শরীরটা কিন্তু ভালো নেই। মণিমার মন ভালো নেই বলেই কিন্তু শরীরটা মাঝে মাঝে বেশি খারাপ হয়ে যায়। টেক গুড কেয়ার অফ হার। আমার জন্য এটা করো। ভালো থেকো। হিয়া, 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 কি ছেলে মানুষই করছো হিয়া? তোমার শরীর ভালো না, তুমি এই অবস্থায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? আর তাছাড়া তাছাড়া আন্টি বাড়িতে নেই, অ্যাটলিস্ট আন্টি এসে অবধি অপেক্ষা করো। মণিমা এলে আর আমার যাওয়া হবে না। মণিমা আমাকে যেতে দেবে না। তাহলে যেও না, ম্যাডামকে না বলে যেও না। আমাকে যেতেই হবে। আমি এখানে থাকলে অ্যানির খুব অসুবিধা হচ্ছে। আমার প্রেজেন্সের জন্য অ্যানি আর মণিমার মধ্যে ক্রমশ একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে। হিনা, আমি এখানে থাকলে কারোর ভালো হবে না। মণিমা ভালো থাকলেই আমি ভালো থাকবো। তুমি চলে গেলে ম্যাডাম ভালো থাকবেন? না, ভালো থাকবে না। আমি চলে গেলে মণিমার খুব কষ্ট হবে, আমি জানি। কিন্তু হেনা, আমি থাকলেও মণিমার খুব কষ্ট হবে। কেন জানো? তখন আমি থাকলে অ্যানির সঙ্গে আমার রোজ ঝগড়া হবে, রোজ। তাতে মণিমা কি করে ভালো থাকবে আমাকে বলো তো? আর তাছাড়া আমাকে তো এই বাড়ি থেকে যেতেই হতো। না হয় 2 দিন আগে চলে যাব। আর শোনো, মণিমাকে বলো না কিন্তু আমার সঙ্গে অ্যানির যে ঝগড়াটা হলো। মণিমা কষ্ট পাবে। পরে আমি ফোন করে মণিমাকে সব বুঝিয়ে বলবো, কেমন? আরেকবার ভাববে না হিয়া? ভাবা হয়ে গেছে, আর কোনো ভাবাভাবির জায়গা নেই। আসি না, তুমি ভালো থেকো। হ্যালো, হ্যালো, আমি উজান বলছি। ডক্টর চ্যাটার্জি, আমি হিনা বলছি। আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। একটু হিয়াকে দেবেন? হিয়া কোথায়? ও ফোন ধরছে না কেন? হিয়া আসলে বাড়ি ছেড়ে চলে গেছে। আমি ওকে অনেক আটকাবার চেষ্টা করলাম, কোনো কথা শুনলো না। কি করিস না তুই? এত টেনশনে আমাকে ফেলিস। কোথায় তুই? বলা নেই কখন এই বাড়ি থেকে চলে গেছিস? আমি বাড়ি ফিরবো না মণিমা। শোনো হিয়া, এখানে আকাশ নীল